আসসালামু আলাইকুম। ফাইবারে গিগ কিভাবে পারফেক্টলি খুলে তা পাবলিশ করব সে বিষয়ে আজকে আমরা দেখব। সো লেটস স্টার্ট। ওকে, অ্যাট ফার্স্ট আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো। দেন আমরা আমাদের এই সাইনে ক্লিক করব। এখানে আসার পর আমরা ক্লিক করব ক্রিয়েট এ নিউ গিগ। এইখানে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আমাদের একটা পারফেক্ট টাইটেল সিলেক্ট করব, আর টাইটেলটি মিনিমাম 15 লেটারের হতে হবে, আর ম্যাক্সিমাম এখানে 80। তো আপনি যতটা সম্ভব ছোট করে টাইটেল দিবেন। আর একটা বিষয় আপনাদের বলি, আপনি গিগ খোলার আগে ফাইবার থেকে আপনি যে বিষয়ে গিগ খুলবেন ওই বিষয়ে এখানে আপনি সার্চ দিতে পারেন। সাপোজ পিন্টারেস্ট বোর্ডস অ্যান্ড পিন, আমি এই বিষয়ে একটা গিগ খুলতে যাচ্ছি। তো এখানে আপনি এই বিষয়ে এইখানে লিখে তো সার্চ দিলেই আপনি এরকম চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা দেখে নেবেন। এট ফার্স্ট দেখে সরাসরি কপি করবেন না, কপি পেস্ট করা এখানে আপনার কপিরাইটের ব্যাপার আছে। কপি পেস্ট করলে আপনার গিগটি ডিলিট করে দিতে পারে। তো সেজন্য আপনি এখানে জাস্ট ঢুকে এদের টাইটেল, এদের ডিসক্রিপশন এখান থেকে দেখে নিতে পারেন। তো আমাদের গিগটি যেন তাদের গিগের সাথে মিলে না যায়, সেম টু সেম যেন মিলে না যায়, আমরা জাস্ট এদের থেকে আইডিয়া নেব। আইডিয়া নিয়ে দেন আমরা আমাদের মতন করে ইউজ করব। তো এখানে আমরা আমাদের টাইটেল দেবো। দেন এখানে ক্যাটাগরি আমি ডিজিটাল মার্কেটিংয়ের সোশ্যাল মিডিয়া, এখানে সোশ্যাল মিডিয়া। দেন এখানে সার্ভিস টাইপ, তো এখানে আমি আপনি যে বিষয় করবেন ওই বিষয় এখানে দিবেন। ওকে, এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমি এটা দিচ্ছি। এটা দেওয়ার পরে আপনি এখানে আপনার প্রাইমারি প্ল্যাটফর্মটা এখানে সিলেক্ট করবেন। আমি পিন্টারেস্টের কাজ করছি, পিন্টারেস্টে গিগ খুলছি, এখানে জাস্ট পিন্টারেস্ট। দেন এখানে আপনাকে ট্যাগ দিতে হবে 5টি ট্যাগ, সর্বোচ্চ 5টি ট্যাগ দিতে পারবেন। তো এখানে সর্বোচ্চ 3টা ওয়ার্ড ইউজ করতে পারবেন। এইখানে আপনি একটা ওয়ার্ড একবার ইউজ করতে পারবেন, একাধিক ট্যাগে আপনি একটা ওয়ার্ড ইউজ করতে পারবেন না। তো এখানে আপনি যেমন পিন্টারেস্ট বোর্ড পিন, তো আপনি এই নামে একটা খুললেন। যদি আর একটা খুলতে চান যে পিন্টারেস্ট প্রোফাইল সেট আপ, ওইভাবে হবে না। পিন্টারেস্ট আপনি একবার ইউজ করছেন, ওইটার করা যাবে না। এখানে জাস্ট সেট আপ ফাইল এরকম নাম ইউজ করতে পারেন। তো এইভাবে আপনি আপনার মতন করে আপনি 5টা ট্যাগ দিবেন। দেন 7 কন্টিনিউ, আপনি নেক্সট স্টেপে এরপরে নিয়ে আসবে। এখানে আপনার তো ওকে, এখানে আপনার 3টা প্যাকেজ আছে। এখানে ক্লিক করলে আপনি একটা প্যাকেজ হয়ে যাবে। আবার ক্লিক করলে এই গ্রিন মার্ক থাকলে তার মানে আপনার 3টা প্যাকেজ চালু আছে। তো এখানে আপনি 3টা প্যাকেজ যদি দিতে চান তাহলে 3টা প্যাকেজ। দেন এখানে আপনার বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এটা প্রাইস একটু কম দিবেন, এটার তার একটু বেশি, প্রাইসও কম, সার্ভিসও কম। এটা প্রাইস বেশি, সার্ভিস বেশি, এটার মানে সর্বোচ্চ প্রাইস, সর্বোচ্চ সার্ভিস। তো এখানে আপনি প্যাকেজের নামটা লিখে দেবেন। আমি এখানে জাস্ট প্যাকেজ 1 2 3 দিচ্ছি, আপনি বিভিন্ন নাম দিতে পারেন। তো এখানে আপনার প্যাকেজের ডিটেলস, সংক্ষিপ্ত ডিটেলস, এখানে যে আপনি কী কী কাজ তাদের দিতে দিচ্ছেন এখানে আপনি লিখে দেবেন। দেন এখানে আপনার কত দিনের ভিতরে আপনি কাজটা ডেলিভারি দেবেন। আমি এখানে 2 4 7 দিন একটা ডেট দিছি। দেন রিভিশন, এই কাজটির জন্য তাদের আপনি রিভিশন কত দিবেন। তো রিভিশন আমি সাধারণত আনলিমিটেডই দিয়ে থাকি, কেননা রিভিশন একবার বা দুইবার বেশি সাধারণত হয় না। কিন্তু এখানে আনলিমিটেড এই লেখাটা থাকলে ক্লায়েন্টরা একটু অন্যরকম ফিল করে। তো ওকে, পেজ সেট আপ, যদি আপনার কাজের ভিতরে পেজ সেট আপ থাকে তাহলে পেজ সেট আপ দেবেন। তো আমি এই প্রিমিয়াম প্যাকেজটিতে পেজ সেট আপ দিয়ে দিচ্ছি, এটাও দিয়ে দিই। আর পেজ অপটিমাইজেশন এটা আপনি দিতে পারেন। এখানে মার্কেটিং প্ল্যান, আপনি যদি প্ল্যান দিতে চান, তো আমি যে কাজটা করে দেবো ক্লায়েন্টদের, সেই কাজটার ভিতরে মার্কেটিং প্ল্যান যদিও নাই তারপর আমি দিয়ে দিই। ওকে, মানে এটা একটু বড় প্যাকেজ, $40 কাজ, সেজন্য আমি দিয়ে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া পোস্ট, আর আমার এখানে তো পোস্ট অবশ্যই আছে, তো এখানে আমি সর্বোচ্চ দিয়ে দিচ্ছি। আপনি কতগুলো পোস্ট দিবেন আপনি এখানে দিয়ে দেবেন। দিন ক্যাম্পেইন ডেভেলপমেন্ট, এখানে কোনো ক্যাম্পেইন ডেভেলপমেন্ট দেবো না। ডিউরেশন, তো এখানে আপনি ইচ্ছা মতন দিবেন কত উইক ম্যানেজমেন্ট করবেন। তো আমি এখানে একটা উইক দিয়ে দিচ্ছি। ওকে, আর এখানে একটা অপশন আছে মাই গিগ এক্সট্রা, একটু ফাস্ট ডেলিভারি পাওয়ার জন্য। এখানে ক্লিক করলেই টিক মার্ক এখানে যদি দিয়ে দেন। ওকে, টিক মার্ক দিয়ে দেওয়ার পরে বেসিক মিনস এই প্যাকেজটা
আপনি 2 দিনের ডেলিভারি, এটা 4 দিন, এটা 7 দিন, কিন্তু আমি এটা 1 দিনের ডেলিভারি দিলে পরে আমার প্রাইসটা কিন্তু বাইরে যাবে, আমি তার কাছ থেকে বেশি টাকা নেব, বেশি ডলার নেব। তো এটা $1 একদিনে যদি আমি কাজটা তার দিই, তার বিনিময়ে তাকে এইখানে আমার $5 এইটার মূল্য। আরেকটা কথা বলা হয় না, এখানে প্রাইস এটা আমি দিচ্ছি 5, এটা 20, এটা 40, আপনার মতন আপনি দেবেন। তো এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার জন্য এটা আমার 2 দিনের প্যাকেজ। একদিনে যদি সে নিতে চায় $5 কাজ, এক্সট্রা তাকে দিতে হবে $10, আই মিন $5 প্লাস $10, $15 তাকে দিতে হবে। তো এখানে আরেকটা আছে 2 দিনের স্ট্যান্ডার্ড কাজটি, আমি এটা 4 দিনের প্যাকেজ। তো যদি 2 দিনে সে আমার কাছ থেকে নিতে চায় তাহলে তাকে এক্সট্রা $10 দিতে হবে। আর প্রিমিয়াম যে কাজটি সেটা 7 দিনের কাজ, যদি সে 3 দিনে নিতে চায় তাহলে সে আমার $40 দেবে, প্লাস আপনার $15 তাকে এক্সট্রা দিতে হবে। তো এইভাবে আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারেন। দেন সেভ এন্ড কন্টিনিউ, এখানে ক্লিক করবেন জাস্ট। ওকে, সাকসেসফুলি। নেক্সট স্টেপে আপনার ডেসক্রিপশন, বিব ডেসক্রিপশন এর গিগ, আপনি গিগের সম্পর্কে এখানে সংক্ষেপে আপনি এখানে লেখা আছে, আপনি দেখেন সর্বোচ্চ 500 ক্যারেক্টার্সের ভিতরে আপনার একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন এখানে তৈরি করতে হবে। তো আমি ডেসক্রিপশনটা লিখে রাখছি আগেই, এখানে জাস্ট পেস্ট করছি। তো আপনাদের আবারও বলবো যে আপনি এই গিগ খোলার জন্য বা যাই করেন, এইখানে আপনি কপি পেস্টটা মোটেও করবেন না। কপি পেস্ট যদিও করেন, আপনাদের একটা টেকনিক শিখে দিই। আপনি যদি কোথা থেকে কপি করেন, সাপোজ এখান থেকে আপনি একটা কপি করলেন, সাপোজ কোথা থেকে আপনি কপি করলেন একটা টেক্সট, তো এখান থেকে আপনি কপি করবেন। জাস্ট এখান থেকে কপি করার পরে আপনি ডাইরেক্ট এখানে আপনি পেস্ট করবেন না। আপনি একটা যে কোনো একটা ইতে নেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ড বা নোটপ্যাড এখানে নেন, এখানে পেস্ট করেন। দেন এখান থেকে আপনি কিছু এডিশন করতে পারেন। এখান থেকে আপনি আপনার মতন আপনি সাজিয়ে নিতে পারেন। তো এখান থেকে কিছু এডিশন করার পরে দেন এখান থেকে আপনি এটা কপি করবেন। কপি করার পরে আপনি আপনার গিগে আপনি পেস্ট করবেন, এখানে আপনি পেস্ট করবেন। তো এইভাবে করলে আর কি কপি পেস্টের সমস্যাটা হবে না আশা করি। আর আপনারা চেষ্টা করবেন নিজের থেকে লেখার, অন্যদের থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার মতন আপনি করবেন। তো এখানে আপনি ডিসক্রিপশন দিবেন যে আপনি কী কী কাজ দিবেন, এসব আর কী কাজ এখানে সার্ভাইভ করবেন ওই বিষয়ে আপনি এখানে তুলে ধরবেন। তো এখানে এটা করার পরে আপনি ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন এখানে আপনি অ্যাড করে দিতে পারেন, অ্যাড কোশ্চেন দিতে পারেন। তো যদি এটা না দেন তাও সমস্যা নেই, আপনি 7 কন্টিনিউ, নেক্সট স্টেপে চলে যাবেন। ওকে, 7 কন্টিনিউ দিচ্ছি আমি। ওকে, 7 কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এই স্টেপটি আসবে, এটা রিকোয়ারমেন্টস। আপনি ক্লায়েন্ট আপনাকে কাজ যদি দেয় তাহলে তাকে কী কী ইনফরমেশন আপনাকে দিতে হবে সে বিষয়ে এখানে আপনার কিছু টেক্সট লিখতে পারেন যে আপনার কী কী প্রয়োজন তার কাজটি করতে। তো এখানে আমার রিকোয়ারমেন্টগুলো আমি লিখে রাখছি, লগ ইন ইনফরমেশন, ইমেজ অ্যান্ড ভিডিও, সোর্সেস, ওয়েবসাইট লিঙ্ক, টেক্সট, এসব আর কি। তো আমার যা যা প্রয়োজন আমি এখানে লিখে দিছি। তো এখানে লেখার পরে আপনি এখানে অ্যান্সার টাইপ, ফ্রি টেক্সট, মাল্টিপল অ্যান্সার অ্যান্ড লাস্ট এটা হচ্ছে অ্যাটাচড ফাইল। তো এখানে আমরা সবসময় ফ্রি টেক্সট এটা দেওয়ার পরে আমরা এখানে অ্যাডে ক্লিক করব। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেন আমরা 7 কন্টিনিউ। এখন আমরা পঞ্চম স্টেপে, 6টা স্টেপ একটা গিগ খোলার, তো আমরা এবার পঞ্চম স্টেপে আসছি। এইখানে দেখেন 3টা অপশন আছে, এটা এখানে আপনার কোনো ভিডিও তৈরি করলে এই গিগের জন্য ভিডিওটি এখানে আপলোড করে দিতে পারেন। এইখানে আপনার পিকচার, আপনার জেপিজি বা পিএনজি যে ফাইলে দেন, এখানে আপনি আপনার সর্বোচ্চ 3টা পিকচার এখানে দিতে পারবেন। আর এখানে যদি কোনো পিডিএফ ফাইল থাকে, যদি গিগের জন্য তৈরি করে থাকেন তাহলে সেটা আপলোড করতে পারবেন এখানে। তো আমি পিকচারটি আপলোড করে দেখাচ্ছি, আমার পিকচার এখানে আছে। তো এখানে 3টা পিকচার দিতে পারবেন, আমি প্রিফার করব যে আপনি 3টা পিকচার ইউজ করেন। তো এখানে আপনি যদি পিকচারগুলো একসাথে দিতে চান তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করার পরে কন্ট্রোল চেপে তারপরে
ওকে, আমি আমার 3টা পিকচার পেয়ে গেছি, জাস্ট এখন ওপেন। ওকে, দেখেন আমার 3টা পিকচারই আপলোড হয়ে গেছে। তা আপনার গিগে কোন পিকচারটি অ্যাট ফার্স্ট শো করবে গ্যালারি হিসেবে, যেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এইভাবে। এখানে জাস্ট মাউসটা ধরে এইদিকে আনবেন, যেখানে আপনি নিতে চান ওইখানে নিয়ে ছেড়ে দেবেন। দেখেন এটা আপনার প্রথমে চলে আসছে। তো আমি যদি এটা দিতে চাই তাহলে এটা জাস্ট এইভাবে ক্লিক করে এখানে ছেড়ে দেবো। তো এখন আমার গিগে এই পিকচারই শো করবে। ওকে, এখন আমরা ক্লিক করব এইখানে। তা ওকে, এই হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ। আমাদের গিগটি যদি আমরা সঠিকভাবে খুলে থাকি তাহলে এখন আমরা জাস্ট ক্লিক করব পাবলিশ গিগ। এইখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন কি হলো, ইটস অ্যালাইভ। তো আমাদের গিগটি পাবলিশড হয়ে গেছে। তো এই লিঙ্কটি আমরা এখান থেকে কপি করে যে কোনো জায়গা আমরা এখানে শেয়ার করতে পারি। তো এখান থেকে আপনি জাস্ট আপনার সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে শেয়ার করতে পারেন। এখানে জাস্ট ক্লিক করার পরে আপনি যদি এখানে পোস্ট দেন তাহলে আপনার এটা সোশ্যাল মিডিয়া সাইটে আপনার এটা পাবলিশ হয়ে যাবে। তো এখন যদি আমরা আমাদের দিতে যাই, দেখেন এখানে সেলিং দেন গিগস, এখানে যদি আমরা যাই আমাদের কতগুলো গিগস করা আছে। আমরা জাস্ট একটা গিগ করছি, এখানে একটা গিগ আসবে। দেখেন অ্যাক্টিভ আছে একটা গিগ। তো এখানে আমরা ক্লিক করার পরে আমাদের গিগটা এখানে দেখেন আবার দেখতে পারবো। তো আমাদের গিগটা এখান থেকে এডিট করতে পারবো। তো এই ছিল কীভাবে পারফেক্টলি একটা গিগ তৈরি করে আমরা তা পাবলিশ করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আপনার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সাথেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।